বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ আবির চট্টোপাধ্যায়, যিনি কখনো ফেলুদা, কখনো ব্যোমকেশ, আবার কখনো একেবারে নতুন চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন। তার অভিনয় শৈলীতে আছে স্বাভাবিকতা, গভীরতা আর এক অদ্ভুত টান, যা গল্পের সঙ্গে মিশে যায় একেবারে নিখুঁতভাবে। চলুন দেখে নেওয়া যাক আমার নির্বাচিত আবির চট্টোপাধ্যায়ের সেরা ৫ সিনেমা কি কি। পঞ্চম স্থানে রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত বাস্তুসাপ। 2016 সালে মুক্তি পাওয়া এই ছবিতে আবির অভিনয় করেছিলেন চা বাগান মালিকের চরিত্রে, যার মধ্যে লুকিয়ে আছে অনেক অপ্রকাশিত ক্ষোভ, অভিমান আর ভালোবাসা। সহ অভিনেতা হিসেবে ছিলেন পরমব্রত, কৌশিক গাঙ্গুলি, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও রাইমা সেন। ছবিটি বক্স অফিসে আংশিক সাফল্য পেয়েছিল, তবে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল বেশ ভালোভাবেই। এখানে আবিরের অভিনয় ছিল একেবারে মেপে দেওয়া, সংলাপের চেয়ে চোখের ভাষা আর নীরব মুহূর্তে চরিত্রটিকে বাঁচিয়ে তোলা ছিল তার বড় সাফল্য। চতুর্থ স্থানে রয়েছে বিরসা দাশগুপ্তের ভৌতিক রহস্য ঘেরা ছবি সব ভুতুড়ে, মুক্তি 2017 সালে। এখানে আবিরের চরিত্র ছিল এক সাংবাদিক, যিনি এক ভয়ঙ্কর ঘটনার রহস্য উন্মোচনের পথে এগোতে গিয়ে নিজেই জড়িয়ে পড়েন অদ্ভুত সব অতিপ্রাকৃত ঘটনায়। সহ অভিনেত্রী ছিলেন সোহিনী সরকার, সঙ্গে ছিলেন অম্বরীশ ভট্টাচার্য, সুপ্রিয় দত্ত। ছবিটি বক্স অফিসে মাঝারি সাফল্য পেয়েছিল, তবে আবিরের সংযত অথচ তীব্র অভিনয় রহস্যের আবহকে আরও গভীর করেছিল। তার অভিব্যক্তি আর স্বরভঙ্গি ভয়ের আবেশকে বাস্তব করেছিল। তৃতীয় স্থানে রয়েছে সৌভিক কুণ্ডু পরিচালিত পারিবারিক ড্রামা সুইজারল্যান্ড। 2020 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় আবির অভিনয় করেছেন এক কর্পোরেট সেলসম্যানের ভূমিকায়, যিনি স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখেন। রুক্মিণী মৈত্রের সঙ্গে তার রসায়ন ছিল ছবির অন্যতম আকর্ষণ। ছবিটি বক্স অফিসে হিট হয়েছিল এবং দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল হাসি ও আবেগের মিশ্রণে ভরা এই গল্প। এখানে আবিরের অভিনয় ছিল সহজ, স্বাভাবিক এবং একেবারে ঘরের মানুষ হয়ে ওঠার মতো, যেন পর্দায় নয় বাস্তবের এক পরিবারের গল্প আমরা দেখছি। দ্বিতীয় স্থানে আমি রেখেছি দুটি ভিন্ন ধারার ছবি। প্রথমটি হলো পাভেল ভট্টাচার্য পরিচালিত 2020 সালে অসুর, যেখানে আবির অভিনয় করেছে বোধিসত্ত্ব নামে এক চরিত্রে, যিনি বন্ধুত্ব, প্রতিশোধ ও আদর্শের দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। জিৎ ও নুসরাত জাহানের সঙ্গে তার ত্রিভুজ সম্পর্কের কাহিনী ছবিটিকে এক গভীর আবেগঘন রূপ দেয়। ছবিটি ছিল বক্স অফিসে ব্লকবাস্টার এবং আবিরের অভিনয় ছিল নিখুঁত। শিল্পীর সংবেদনশীলতা আর ক্ষোভের বিস্ফোরণ তিনি দক্ষতায় ফুটিয়ে তুলেছেন এই ছবিতে। এই দ্বিতীয় স্থানের দ্বিতীয় ছবিটি হলো দেবালয় ভট্টাচার্যের শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে 2024, যেখানে আবির অভিনয় করেছেন দীপক চ্যাটার্জি। এক রোমাঞ্চকর থ্রিলারধর্মী গল্পের কেন্দ্রে দাঁড়ানো এই চরিত্রটি তার গোয়েন্দা ইমেজে নতুন মাত্রা যোগ করেছে। গৌতম হালদার ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার টান টান দৃশ্যের লড়াই ছবির বড় আকর্ষণ ছিল। সমালোচক প্রশংসিত এই ছবিতে আবিরের সংলাপ বলার ধরন ও দৃষ্টি চরিত্রটিকে আলাদা করে তুলেছে। প্রথম স্থানেও আমি রেখেছি দুটি ছবিকে। প্রথমটি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, 2014 সালে রাজেশ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তৈরি, যেখানে আবির অভিনয় করেছেন অভিজিৎ নামের এক সাধারণ মানুষের চরিত্রে, যিনি জীবনের চাপে ভেঙে পড়তে পড়তে একসময় নিজের ভেতরের চাপা রাগকে বিস্ফোরণের মতো প্রকাশ করেন। প্রিয়াঙ্কা সরকারের সাথে তার সাংসারিক জুটি সকলের প্রশংসা পেয়েছিল। এখানে আবিরের অভিনয় ছিল মানসিক পরিবর্তনের সূক্ষ্মতা। শান্ত স্বভাব থেকে ক্রমে অগ্নিমূর্তি হয়ে ওঠার যাত্রা তিনি অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছিলেন। হর হর ব্যোমকেশ, 2015 সালে অরিন্দম শীলের পরিচালনায়, যেখানে ব্যোমকেশ বক্সির ভূমিকায় আবির ছিলেন একদম প্রাণবন্ত, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও রোমাঞ্চপ্রিয় গোয়েন্দা। এটি আমি রেখেছি প্রথম স্থানে। ঋত্বিক, সোহিনী ও নুসরাতের সঙ্গে তার দৃশ্যাবলী ছবিতে নিয়ে এসেছে অ্যাডভেঞ্চার ও রহস্যের স্বাদ। ছবিটি ছিল বক্স অফিসে সাফল্যমণ্ডিত এবং ব্যোমকেশ হিসেবে আবির নিজের স্থান আরও পাকা করে নিয়েছিল এই ছবির মাধ্যমে। এছাড়াও আবির চট্টোপাধ্যায়ের আরও কিছু উল্লেখযোগ্য ছবি রয়েছে, যেমন বর্ণপরিচয় 2019 মৈনাক ভৌমিক পরিচালিত, বাদশাহী আংটি 2014 সন্দীপ রায় পরিচালিত এবং গুপ্তধনের সন্ধানে 2018 ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত। প্রতিটি ছবিতেই তিনি নিজস্ব অভিনয় শৈলী ও পর্দার উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করেছে। এগুলো ছিল আমার র্যাঙ্কিং আবির চট্টোপাধ্যায়ের সেরা 5 সিনেমা, যেখানে আমি 7টা সিনেমাকে রেখেছি। এর মধ্যে আপনার প্রিয় ছবি কোনটা, বা আপনার যদি কোনো অর্ডার থাকে সেটা কি? আপনার কি মনে হয় কোন ছবিটি আবিরের সব থেকে ভালো? ইতিমধ্যেই পুতুল নাকি রীতিকথাও রিলিজ হয়েছে, সেটাখানেও অনবদ্য অভিনয় তিনি করেছেন।
তো আপনাদের র্যাঙ্কিংটা কি সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আবির চট্টোপাধ্যায়ের জীবন নিয়ে একটি ছোট্ট ভিডিও এর আগে বানিয়েছি, সেটা আপনারা অনেকেই দেখেছেন, ভালোবেসেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন। আশা করি যারা এখনও দেখেননি সেই ভিডিওটি, তারা এই আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটিও দেখতে পারেন। ধন্যবাদ। আজকের ভিডিও।